হাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? কেমন আছেন সেটা আমার জানার বিষয় না, কিন্তু বহুত বড় একটা ঘটনা ঘটে গেছে। সেটা হয়েছে, আপনারা অনেকেই জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির কারণে আমাদেরকে বেগুন খাওয়া বাদ দিয়ে মিষ্টি কুমড়া খাওয়ানো শুরু করতে বলছেন। এবং সেই কথা শুই না আপনারা সবাই বাসায় বৈশা বৈশা কুমড়ানি নামক একটা রেসিপি রান্না করতেছেন। সেই রেসিপি দেখে আমার মনে বড়ই সুখ লাগছে। কিন্তু আপনারা জানেন যে আমি কিন্তু কোনো ফুড ব্লগার না, আমি আপনাদেরকে মেকআপ শিখাই। সুতরাং কুমড়ানি বানানো শেখানো আমার পক্ষে সম্ভব না। সুতরাং আজকে আমি আপনাদের জন্য একটা ভিন্ন ধর্মী মেকআপ লুক নিয়ে এসেছি। আপনারা সঠিক গেস করছেন। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে মিষ্টি কুমড়া দিয়ে মেকআপ করতে হয়। মিষ্টি কুমড়া যদি খাওয়া যায় তাহলে মিষ্টি কুমড়া কেন মুখে মাখা যাবে না, সেই কথাটা আমারে বলেন তো। আমি সেদিন যেটা করছি, আমি আমার স্বামীকে জোর করে বাজারে পাঠাইছি। সে আবার বাজারে যাইতে চায় না। বাজারে যাওয়ার পরে আমি ওনারে বলছি যে আমার জন্য খুব বড় সাইজের না, খুব মিডিয়াম সাইজের না, ছোট্ট সাইজের একটা কিউট কুমড়া নিয়ে আসো, যেটা দিয়ে আজকে আমি আমার মুখে একটা মেকআপ লুক করে দেখাবো। সো অনেক কষ্ট করছি আপনাদের জন্য। এখনও যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে নেন। আর যদি না দিয়ে থাকেন, মুরব্বীরা বাদে সকলের মুখে আমি কষায় একটা থাপ্পড় মারিয়ে দিব। কি রাগ করছেন? একটু দুষ্টামি করতেছিলাম আর কি। গুরু শিষ্যের মধ্যে দুষ্টামি না করলে তো হয় না। বেশি কথা বলে ফেলতেছি, চলেন এবার ভিডিওতে চলে যাই। আপনারা জানেন যে আমি ন্যাচারাল মেকআপ করতে কতটা পছন্দ করি। সে কারণে আমি আজকে একদম অল্প, একদম সামান্য পরিমাণে একটু ফাউন্ডেশন লাগাবো। সত্যি কথা বলতেছি আপনাদেরকে। চলেন একটুখানি ফাউন্ডেশন ইউজ করি। প্রথমে যেটা করবো, আমি বাটিতে একটু ফাউন্ডেশন নিয়ে নিব। যেহেতু অল্প পরিমাণে নিব, সে কারণে বাটিটা নিছি। অন্য কোনো কিছু আবার আপনারা মনে করেন না, মনে করলে আমার কোনো যায় আসে না। যেটা করব, আমি একটুখানি দিব ফাউন্ডেশন, এতটুক। আর একটু দিই, এত কম, এতটুক ঠিক আছে? কি বলেন আপনারা? আর একটু দিই, অল্পই নিছি। এখন একটা সবচেয়ে মজার জিনিস করব, সেটা হচ্ছে কুমড়াটা কাটবো। আমি আমার স্বামীকে বলছিলাম যে ডাট বড়ওয়ালা একটা কুমড়া আমাকে এনে দিতে, যাতে আমার চোখের মেকআপটা করতে সহজ হয়। কিন্তু আমার স্বামী আমাকে এরকম ভোতা একটা কুমড়া এনে দিছে, সেজন্য জানাই তাকে সুধীর সম্ভাষণ এবং ধন্যবাদ। তো প্রথমে যেটা করব, আমি কুমড়াটা নিয়ে নিলাম। কাটবো হচ্ছে একটা আমার খুব পছন্দের জিনিস দিয়া, যেটা দিয়ে আমি আমার হেটারদেরকে কিছু মনে করবেন না, ঠিক আছে? এখন কেক যেভাবে কাটে সেভাবে আমি একটু আর মিষ্টি কুমড়াটা কাটবো। ও মা গো, এটা তো বড়ই শক্ত। এটাতে কাটতে যায় কি আমি নিজের আহত করবো নাকি, আমি তো বুঝতে পারতেছি না। ঠিক আছে, একটু চেষ্টা করি, চেষ্টা করলে হবে। আজকে মিষ্টি কুমড়াটা কাটার জন্য যে পরিমাণ চেষ্টা করতেছি, চেষ্টাটা যদি নিজের জীবনে করতাম তাহলে আজকে অনেক বড় জায়গায় থাকতাম। কিন্তু আমি মিষ্টি কুমড়াটা কাইটা ফেলছি। দেখেন কি সুন্দর দেখতে, একদম কচি একটা কুমড়া, গন্ধটা বড়ই সুন্দর। এখন আমি এটা দিয়ে আমার মুখে অল্প অল্প কইরা একদম অল্প ফাউন্ডেশন লাগাবো, এবং এটা দিয়ে আপনারা পারফেক্টলি আপনাদের ফাউন্ডেশনটা ব্লেন্ড করতে পারবেন, যেটা বিউটি ব্লেন্ডার দিয়েও সম্ভব না। কি বিশ্বাস হইতেছে না? আরে দেখেন আমি কি করি। খালি ড্যাব ড্যাব করতে থাকবেন এবং দেখবেন আপনার মুখে কি সুন্দর করে ফাউন্ডেশনটা লাগা যায়। আহা, বড়ই সৌন্দর্য লাগতেছে। একদম অল্প পরিমাণে দিবেন। যারা আপনারা ন্যাচারাল মেকআপ পছন্দ করেন আমার মতো, তারা অল্প অল্প করে লাগায় লাগায় এরকম স্কিনের মধ্যে ডলা দিতে থাকবেন। বাকি কাজ আপনার মিষ্টি কুমড়াই করে দিবে। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি একটু পাউডার লাগাবো। পাউডারটা আপনারা যেভাবে যে পাউডার ইচ্ছা লাগাতে পারেন, তবে অ্যাপ্লিকেটারটা অবশ্যই থাকতে হবে মিষ্টি কুমড়া। এবং আমি আরেকটা আকৃতিতে আমার মিষ্টি কুমড়াটাকে কেটে নেওয়ার চেষ্টা করেছি, যাতে আপনারা সুন্দর করে অল্প অল্প করে আপনার মুখে পাউডার লাগিয়ে ফেলতে পারেন। একদম অল্প, যেরকম আমি যেভাবে দিচ্ছি ঠিক সেভাবে। এবং এটা দিয়ে একবার পাউডার লাগানোর পরে আপনি আপনার বাসার যতগুলো পাউডার পাফ আছে সবগুলো ফেলে দেবেন। এতটুকু গ্যারান্টি বা নিশ্চয়তা আমি আপনাকে দিচ্ছি। আজকে আমার মেকআপ করতে অতীব শান্তি লাগতেছে, কারণ অন্য দিন আমাকে চিন্তা করতে হয় কোন প্রোডাক্ট আমি কতটুকু দিব, কিন্তু আজকে আমি আমার মনের মাধুরী মিশিয়ে সুন্দর করে মেকআপ করে ফেলতে পারতেছি। সে কারণে এখন আমি একটু কন্ট্রোল করব। কন্ট্রোল করার জন্য আপনার মিষ্টি কুমড়াটা আপনি এভাবে না ধরে এভাবে ধরবেন, ধরে
আপনি হচ্ছে এখান থেকে কন্ট্রোল করা শুরু করবেন। আপনি এরকম উপর নিচ করতে থাকবেন, দেখবেন আপনার ন্যাচারালি কন্ট্রোলটা ব্লেন্ড হয়ে যাচ্ছে। এ পাশ থেকে একটু করার চেষ্টা করব। আহা, অভূতপূর্ব সুন্দর লাগতেছে আমাকে। নাকের কন্ট্রোল করাটা কিন্তু একেবারেই ভোলা যাবে না। কেন জানেন? কারণ মিষ্টি কুমড়া যদি আপনার কাছে থাকে তাহলে আপনি পৃথিবীর সবচেয়ে চিকন নাকের অধিকারী হতে পারবেন। এবং নাকের কন্ট্রোল করতে করতে মিষ্টি কুমড়ার সুন্দর সুবাস আপনার নাক দিয়ে প্রবেশ করবে, যেটা কিন্তু আপনার মেকআপ অ্যাপ্লিকেটার দিয়ে কখনোই সম্ভব না। সো এক ঢিলে দুই পাখি মারতে কিন্তু আপনারা কেউই ভুলবেন না। বিউটিফুল। কন্ট্রোলের পাশাপাশি যাতে আপনাকে আরেকটু কিউট লাগে, আরেকটু বাবলি লাগে, সে কারণে আপনি যেটা করবেন, মিষ্টি কুমড়ার বিসি নিয়ে নেবেন। এই বিসিটা দিয়ে আমি এখন একটু ব্লাশ লাগাবো এবং ব্লাশটাকে সুন্দর করে ব্লেন্ড করাটা কিন্তু আপনারই দায়িত্ব। দেখেন মিষ্টি কুমড়ার বিসি দিয়ে কি সুন্দর করে ব্লাশটা ব্লেন্ড হয়ে যাইতেছে। ওহো, অসাধারণ সৌন্দর্য। মিষ্টি কুমড়ার চিকন একটি ডার্ট দিয়ে একদম ন্যাচারালভাবে কিন্তু আপনার আইব্রাউটা করতে ভুলবেন না। একদম সুন্দর করে কিন্তু আইব্রাউটা করতে হবে এবং যতটা ন্যাচারাল থাকবে ব্রাউটা ততটা কিন্তু আপনাকে দেখতে পরীর মতো সুন্দর লাগবে। তোমরা জানো যে আমি আইলাইনার লাগাতে কতটা পছন্দ করি এবং সেই আইলাইনার যদি শার্প থাকে তাহলে তো কথাই নাই। এবং একটা শার্প আইলাইনার লাগানোর জন্য একটা মিষ্টি কুমড়ার বিসি তোমার জন্য যথেষ্ট। আমি তোমাদেরকে দেখাই। একটা ছোট মিষ্টি কুমড়ার বিসি নিয়ে নিবা তোমরা। নিয়ে এটাকে দিয়ে তুমি খুব সুন্দর করে শার্প একটা আইলাইনার চোখের মধ্যে তোমরা করে ফেলতে পারবা। এটার জন্য তোমার তেমন কিন্তু অর্থের প্রয়োজন হবে না, প্রয়োজন হবে একটা ছোট মিষ্টি কুমড়ার বিসি। নাইস। অল্প একটু লিপস্টিক নিব এখানে। তুমি তোমার ন্যাচারাল লিপ শেড অনুযায়ী সুন্দর করে তোমার লিপস্টিকটা দিবা। আমার ঠোঁটটা তো এমনি প্লাম্পি অ্যান্ড জুসি, তো আমিও হচ্ছে আমার ন্যাচারাল লিপ শেডটাকে ফলো করতেছি। উপসি। হাই, আমি জানি যে আমার এই লুকটা দেখে এতক্ষণ অনেকেরই চোখ ব্যথা করতেছিল। যদি চোখ ব্যথা করে থাকে সেটা আপনার পার্সোনাল প্রবলেম, আমার সেটাতে কিছুই যায় আসে না। কারণ আপনারা যারা মিষ্টি কুমড়া দিয়ে এখনও মেকআপ লুক করে দেখেন নাই তাদের করে দেখা উচিত। এবং যারা খুব বড় লোক, যারা কি বলে এটাকে, বেগুন কিনে বেগুন দিয়ে বেগুনি বানিয়ে খান, তাদের জন্য এই মেকআপ লুকটা ছিল না। যারা মিষ্টি কুমড়া দিয়ে কিনে যারা মিষ্টি কুমড়ানি খাচ্ছেন তাদের জন্যই আজকে আমি এই মেকআপ লুকটা করে দেখানোর চেষ্টা করেছি। সুতরাং আশা করছি আপনারা যারা ঈদে একটা নতুন লুক খুঁজছিলেন তারা বাজার থেকে আপনার স্বামীকে দিয়ে একটা মিষ্টি কুমড়া কিনে আনিয়ে এরকম একটা লুক বাসায় ক্রিয়েট করে আমার গার্ল গ্রুপে ছবিটা পোস্ট করে আমাকে দেখাতে পারেন। আমি আপনাকে দেখে প্রচণ্ড রকমের গর্ববোধ করবো, এতটুকু আপনাকে নিশ্চয়তা দিচ্ছি। এবং এই মেকআপ লুকটা যদি কেউ ট্রাই করে থাকেন আমাকে কিন্তু অবশ্যই মেসেজে একটা ছবি পাঠাবেন। আমার ফেসবুক পেজ আছে, একটা গার্ল গ্রুপও আছে, আমি সব কিছু লিঙ্ক দিয়ে দিব। এবং এই লুকটা যারা নিতে চান তারা আমার স্যালনে সেই লুকটা নিতে পারবেন, যেটা হচ্ছে ShimmerGirl মেকওভার। আমি উপরে একটা লিঙ্ক করে দিব, আপনারা প্রেস করে ঢুকে যেতে পারবেন। এই ছিল আমার আজকের এই ভিডিও। আশা করতেছি আপনাদেরকে একটু হলেও বিনোদন দিতে পেরেছি। কিন্তু যে কথাটা আজকে আমি বলতে এসেছি সেটা হচ্ছে যে এবার এটা একটু বন্ধ হওয়া উচিত। ইয়েস, দেখো আমি তো বিউটি ব্লগার, আমি আসলে এসব ব্যাপারে খুব একটা বেশি বুঝি না, যে দ্রব্যমূল্যের দাম বাড়া বা দরিদ্র সীমার নিচে বসবাস করা। বাট এতটুকু একজন সাধারণ নাগরিক হিসেবে বুঝি যে দ্রব্যমূল্যের দাম প্রচণ্ড রকমের বেড়ে যাচ্ছে। আমরা যারা খুব সলভেন্ট ফ্যামিলি থেকে বিলং করি, আলহামদুলিল্লাহ আমরা প্রিভিলেজড, তাদেরও মাঝে মাঝে হিমশিম খেয়ে যেতে হচ্ছে। সুতরাং যারা একদম দরিদ্র সীমার নিচে বসবাস করে তাদের জন্য কতটুকু কষ্ট হচ্ছে সেটা আমি হয়তো একটু হলেও ফিল করতে পারছি। সো আমি জানি না যে আমার এই মেকআপ লুক নিয়ে তোমরা কতটুকু সিরিয়াসলি আমার কথাগুলোকে শুনবে, কিন্তু অবশ্যই আমি যদি আমার এই ভিডিওটা সরকার পাক্ষিক কোনো লোক দেখে থাকেন বা ঊর্ধ্বতন
অন্য কোনো কর্মকর্তা দেখে থাকেন বা গণপ্রজাতান্ত্রিক কেউ দেখে থাকেন, তাহলে আমি রিকোয়েস্ট করব আমার জায়গা থেকে একজন ইনফ্লুয়েন্সার হিসেবে এই জিনিসগুলোকে একটু কন্ট্রোল করার। আমি জানি আমাদের বাংলাদেশের সরকার অনেক কিছু করছেন, অনেক কিছু এখনও পর্যন্ত করে গেছেন। খারাপের দিক থেকে যদি না বলি, ভালোর দিক থেকে সে এত কিছু করেছেন যেটা বলার অপেক্ষা রাখে না। সুতরাং আমি মনে করি যে সে এই জিনিসটাও পারবে এবং আমি জানি যে সে চেষ্টা করছে। বাট আমার জায়গা থেকে একজন ইনফ্লুয়েন্সার হিসেবে আমি মনে করলাম যে তাকে একটু হলেও দৃষ্টি আকর্ষণ করানো যদি একটা ভিডিওর মাধ্যমে যেতে পারে, তাহলে ওয়াই নট। আর বাকিটা তো তোমরা আছোই। আশা করছি তোমরা সবাই আমার পাশে থাকবে এবং ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সরকারের মাধ্যমে আমরা অ্যাজ আ কান্ট্রি আমরা দ্রব্যমূল্যের দামগুলো আবার আস্তে আস্তে স্থিতিশীল করে ফেলতে পারবো। দ্যাটস অল ফর টুডে। অনেক কথা বলে ফেললাম, ইনশাআল্লাহ আবার ফেরত আসবো নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত তোমরা খুব 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 ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপি থাকো, হেলদি থাকো। ShimmerGirl loves you a lot and I mean it. Bye bye.